বাবু, তুই তো অনেকদিন পর বাইরে থেকে বাড়ি আসলি, যা দুদিন তোর মামাদের বাড়ি থেকে ঘুরে আয়। সে ছোটবেলায় গেছি, আর যাসনি। মামাদের বাড়ি? হ্যাঁ, তোর মামা বারে বারে ফোন করে বলছে রনকে পাঠিয়ে দাও, রনকে পাঠিয়ে দাও। যা কদিন ঘুরে আয়। সাথীও তোর কথা বলছিল। সাথী? ও অনেক বড় হয়ে গেছে তাই না মা? হ্যাঁ, বড় হয়ে গেছে, আর অনেক সুন্দরও হয়ে গেছে। ওর জন্য এখন অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাবও আসে। বাবু, ঠিকাদারের সাথে যে টাকাগুলো পাওয়া যেত সব টাকা দিয়ে দিয়েছে? না আব্বা, 4 লাখ টাকা দিয়েছে, আর 1.5 লাখ টাকা পাওয়া যাবে। হো, আমাদের বাগানের পিছনে আমাদের একটা বাগান নাই, ওইটা বিক্রি করবে। টাকাগুলো কোথায় থুইছি? ব্যাংকে আছে। ঠিক আছে, তোর মামাদের বাড়ি থেকে ঘুরে আয়গা, সেই টাকাগুলো তুলে দিস। ঠিক আছে আব্বা। ও গো, বাবুকে মাংস তুলে দাও। হ্যাঁ হ্যাঁ। না না মা, আমি আর খেতে পারবো না। আরে খা তো, শরীর দেখে একবার তাকিয়ে দেখেছিস না, খেয়ে কি অবস্থা হয়েছে? মামি, মামি। রোহন, ভালো আছো মধু? হ্যাঁ মামি, ভালো আছি। হ্যালো মামি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। মামা কোথায় গেছে? তুমি আসবে শুনে তোমার বাবা বাজারের দিকে গেছে। যাও মধু, ঘরে উঠে বসো। কি রে, তুই তো অনেক বড় হয়ে গেছি। তুই আবার ছোট আছিস নাকি? ভালো আছি। হ্যাঁ, তুই? আরে আমি তো সব সময় ভালো থাকি রে। হ্যাঁ বলো। কোথায় আছো? এই একটু মামাদের বাড়ি এসেছি, বিকালেই চলে যাব। ঠিক আছে। গার্লফ্রেন্ড নাকি? আরে না না, সামাদ ভাইয়ের বউ ফোন করেছিল। অনেকদিন পর বাইরে থেকে বাড়ি এসেছি তো, তাই কোথায় আছে জিজ্ঞেস করলো। কি রে, ওইখানে দাঁড়িয়ে থাকলি যে? রোহনকে চাটা করে দে। হ্যাঁ আমার দিছি। তুই ঘরে গিয়ে বস গা, আমি তোর লেগে চা করিলে আসছি। আরে ওসব কিছু করতে হবে না। বকিস নি তো, চা ঘরে গিয়ে বস গা। তুই ডিম খেতে ভালোবাসিস, তাই তোর জন্য 4টে ডিম নিয়ে আসলাম। আমি ডিম খেতে ভালোবাসি, তোকে কে বললো? তুই ডিম খেতে ভালোবাসিস, আর আমি জানবো না? তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না, সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে। সবকিছু চেঞ্জ হয়নি, কিছু কিছু জিনিস আগের মতোই আছে। মানে? ও কিছু না। রোহন, এখন কত থাকছো তো? না মামি, বিকালেই চলে যাব। না না, তোমার এখন যাওয়া হবে না, কালকে সাথীকে দেখতে আসবে। আমাকে দেখতে আসবে? হ্যাঁ। দেখিছো, বীর কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে। তোমার মাকে ফোন করে বলে দাও কালকে যেন সকাল সকাল চলে আসে। ঠিক আছে মামি। ছেলের তো মেয়ে পছন্দ, আর আপনাদের ছেলে পছন্দ, তাহলে বিয়ের দিনখান ঠিক করে ফেলা হোক নাকি? হ্যাঁ হ্যাঁ। ঘটক মশাই, দিনটা একটু তাড়াতাড়ি করেন। বাবা আবার এই মাসের মধ্যেই লন্ডনে চলে যাবে। লন্ডনে চলে যাবে? হ্যাঁ, বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। হো, তাহলে ঠিক আছে। 2 দিন পরে একটা ভালো দিন আছে। 2 দিন? কেন ভাই সাহেব, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা বলতে গেলে আমার তো একটাই মেয়ে, বিটা একটু ধুমধাম করে দেওয়ার ইচ্ছা ছিল। ও অসুবিধা নাই, মাঝখানে তো 2টো দিন আছে, ম্যানেজ হয়ে যাবে। তাহলে ওই দিনটাই ফাইনাল করা যাক নাকি? হ্যাঁ, ওই দিনটাই করেন। ঘটক মশাই, তাহলে ওই দিনটাই হইলো।
কি রে, একা একা বসে কি করছিস? কি রে সাথী, কাঁদছি কেনে? ও কিছু না, এমনি। কি হয়েছে আমাকে বল, কেউ কিছু বলিস তোকে? না ভাবি। তাহলে তুই কাঁদছি কেনে? আমি বিয়ে করবো না। ছেলেটা তো দেখতে শুনতে ভালোই, লন্ডনে থাকে, আবার তোকেও সঙ্গে করে নিয়ে যাবো বলছে। এরকম ছেলে আর কোথাও পাবি নাকি? ভাবি, আমি একজনকে ভালোবাসি। কাকে? রোহনকে। রোহনকে? ও জানে না। কবে থেকে ভালোবাসিস? ছোটবেলা থেকে। ওকে বলবো বলবো করে আমি ভয় বলতে পারিনি। ভাবি, তুমি একটু আব্বাকে বলো না, আমি বিয়ে করবো না। তুই রোহনকে ভালোবাসিস, বাড়িতে কেউ জানে না? ঠিক আছে, আমি দেখছি। ভালোবাসি সত্যি তোকে। 5 বস্তা চাল, 4টি তেলের টিন আর 20 কেজি ডাল। ছোট আব্বা, কিছু বলবা বৌমা? সাথীর জন্য যে শাড়িটা আনেননি, ওই শাড়িটা সাথীর পছন্দ না, তাই বলছিল চেঞ্জ করার জন্য। হো, ঠিক আছে, আমি রোহনকে পাঠিয়ে দিছি। সঙ্গে সাথীকেও পাঠিয়ে দিন, একবারে পছন্দ করে নিয়ে আসবে। ঠিক আছে। রোহন, বাজার করে আনার আগে তুমি একবার সাথীকে বাজারে নিয়ে যাও। ঠিক আছে মামা, লিস্টটা করে যাচ্ছি। ভাই, মাংসটা খেয়ে দেখো তা কেমন হয়েছে। আমি নিজের হাতে রান্না করেছি। তুই রান্না করেছি? হ্যাঁ। তুই হলে? কই রে তোর হইলো? তাড়াতাড়ি আয়। এতক্ষণ লাগে আসতে? তোকে বাজার থেকে নিয়ে এসে আমাকে আবার তোর বিয়ের বাজার করতে যাইতে হবে। ওঠ। রোহন, বাজারে যখন যাচ্ছ তোমার মামার লেগে একটা পাঞ্জাবি নিয়ে এসো। ঠিক আছে মামি। কিরে, যে সারাক্ষণ বকর বকর করে, হঠাৎ সে আজ চুপ হয়ে বসি? এমনি, ভালো লাগছে না। কালকে তোর বিয়ে, মন খারাপ করলে হবে? কালকে আমার বিয়ে, তুই খুব খুশি তাই না? তো খুশি হবে না? তোর বিয়ে বলে কথা। রোহন, তুই কি কিচ্ছু বুঝতে পারিসনি? কি বুঝবো? কিছু না, সামনে তাকা। তুই কি একটু বুঝতে পারিসনি আমি তোকে কতটা ভালোবাসি? এই শাড়িটা দেখুন, এটা আমাদের দোকানের সব থেকে দামি শাড়ি। ভালো লাগছে না? তোর পছন্দ হয়েছে? আমার খুব ভালো লাগছে, আর তাছাড়া তুই বললে তোকে অনেক সুন্দর লাগবে। তাহলে এটাই নিয়ে নে। হে দাদা, এই শাড়িটা প্যাক করে দেন, আর একটা ভালো পাঞ্জাবি দেখান। রোহন, বাজারগুলো সব করা হয়ে গেছে? হ্যাঁ মামা, সব হয়ে গেছে। সাথী কই, ওর খাওয়া হয়ে গেছে? না, ও জ্বর জ্বর ভাব করছে, খাবে না বললো। জ্বর এসছে? ওষুধ লেসছো? না, কাজ করছিলাম তো, তাই মনে ছিল না। কে গো, হাত ধুই ফেললা যে, খাবা না? মেয়েটার যে জ্বর এসছে, সেদিকে তো তোমাদের কারো খেয়াল নাই, সারাদিন কাজ আর কাজ। মামা, আমি যাচ্ছি। না না, তোমাকে যেতে হবে না, সারাদিন খাটাখাটনি শরীর,
আমি যাচ্ছি। তোরা একটু বাইরে যা, আমার ভাবির সাথে কিছু কথা আছে। ভাবি, আব্বাকে বলেছো? না রে, আমি ছোট আব্বাকে বলতে পারিনি। আমাকে একটু রোহনের সাথে কথা বলার ব্যবস্থা করে দেবা ভাবি? ঠিক আছে, তুই ছাদে যা, আমি রোহনকে পাঠিয়ে দিছি। কিরে, আমাকে এখানে ডাকলি, কিছু বলবি? হ্যাঁ, তোর সাথে আমার অনেক কথা আছে। তোকে যে কথাগুলো বলতে পারিনি সেগুলো আজ বলবো। আমি ছোটবেলা থেকে একজনকে ভালোবাসি, অনেক ভালোবাসি। রোহন। হ্যাঁ মামা বলো। বরযাত্রী তো আসার সময় হয়ে গেল, একটু তাড়াতাড়ি মিষ্টিগুলো নিয়ে চলে আসো গা। ঠিক আছে মামা। আমি তোকে ভালোবাসি রোহন, আমি তোকে বলবো বলবো ভেবে বলতে পারিনি। আজ আমার বিয়ে, আজ যদি তোকে কথাগুলো বলতে না পারতাম তাহলে হয়তো আমার মনের কথা মনেই থেকে যেত। তুই আমাকে বিয়ে করতে পারবি রোহন? আব্বা, তুই যদি আমাকে আগে বলতি তাহলে এই বিয়েটা আমি কখনোই দিতাম না। তুই যে রোহনকে ভালোবাসিস সেটা যদি আজকে আমি জানতে না পারতাম তাহলে হয়তো তোর ব্যর্থতা দোষী তুই নিজেকেই মানতি। রোহন, তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? আমি? হ্যাঁ তুমি। কিন্তু মামা, সাথীর তো আজকে বিয়ে। আমি ওদেরকে ফোন করে বারণ করে দিয়েছি, বলেছি আমার মেয়ে অন্য কাউকে ভালোবাসে। ভাই, সাথী যখন রোহনকে অনেক ভালোবাসে তাহলে বিয়েটা রোহনের সাথেই হোক। রোহন, তোর কোনো আপত্তি আছে নাকি? না আব্বা, তোমরা যা ভালোবাসো তাই করো। তাহলে ওদের বিয়েটা আজকেই দিয়ে দিই, আপনি কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আজকে দিয়ে দেন, আমার কোনো আপত্তি নাই। অন্তরে না রাখিলে, অন্তরে না রাখিলে মনে মনে রাইখো। আমি তো ভালা না ভালা লইয়াই যাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই যাইকো। প্রায় আছে কালো প্রায় আছে কালো হব বলে কারণ হব বলে চরণ দাসী হয় না কপাল পুরে, হয় না কপাল পুরে। আমার মনের মানুষের সঙ্গে, আমার মনের মানুষের সঙ্গে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে। আমার মনের মানুষের সঙ্গে